আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এইরকম নাম, ভাইরাল নাম যে ফটো এডিটিংটা আছে এটা কিভাবে করবেন। তো আমি বেশি কথা বলবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। সো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। তো আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা ওই যে নাম এডিটিং বা নামে যদি ফটো এডিটিংটা করবেন। তো সেটার জন্য তিনটা জিনিস দরকার হবে: একটা অ্যাপ্লিকেশন, আর একটা ফন্ট, আর একটা পিক, মানে জঙ্গলের পিক। তো কীভাবে ডাউনলোড করবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা কী করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা পিক্সেল ল্যাব লিখে সার্চ করবেন। পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পর দেখবেন এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমার আপডেট দেখাচ্ছে, আমি আপডেট করবো না, আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ বারে সার্চ করবেন উরবান জঙ্গল ফন্ট লিখে। সার্চ করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা প্রথম যে ওয়েবসাইটটা দেখতেছেন ওই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর দেখুন এখানে ছোট্ট করে ডাউনলোড লেখা আছে, আপনারা কি করবেন, ডাউনলোড লেখাতে ক্লিক করে দেবেন। ডাউনলোড লেখাতে ক্লিক করে তারপর একটু ওয়েট করবেন। তারপর দেখুন এখানে কিন্তু আমাদের ফোনটা ডাউনলোড হয়ে গেছে। তারপর আমাদের কী করতে হবে, জঙ্গলের পিক ডাউনলোড করতে হবে। তো আমরা কী করবো, এখানে সাজেক ভিডিও লিখে সার্চ করলাম। সার্চ করার পর অনেকগুলো পিক চলে আসলো। তো এখান থেকে আপনারা যে কোনো একটা বনের ছবি বা জঙ্গলের বাড়ির ছবি এখান থেকে একটা ডাউনলোড করে নেবেন। তো আমরা এটা ডাউনলোড করে নিতেছি। ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে যে ফাইল আছে ফাইলে আপনারা চলে যাবেন, যেটার মধ্যে সব কিছু থাকে ওই ফাইলে চলে যাবেন। ওই ফাইলে যাওয়ার পর আপনারা কী করবেন, ডাউনলোড যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা খুঁজে বের করবেন। ওই ফোল্ডারে চলে যাবেন। ওই ফোল্ডারে যাওয়ার পর আপনারা কী করবেন, আপনার যে ফোনটা ডাউনলোড করছেন ওইটা দেখবেন আর কি। তো এই যে আমার দেখুন, আমি শর্ট যদি নিউ টু ওল্ড করে দিই তাহলে সর্বপ্রথমে চলে আসবে। তো আমি নিউ টু ওল্ড করে দিলাম। তারপর দেখুন এখানে প্রথমেই কিন্তু আমাকে দেখাচ্ছে আমাদের যে এগুলো জিপ আকারে ডাউনলোড হয়েছে। তো এটাকে আমাকে আনজিপ করে নিতে হবে। আনজিপ করার জন্য আমি প্রেস করব। তারপর আনজিপ করে নেবো আমি, আপনারা আনজিপ করে নেবেন। আনজিপ করার পর দেখুন এখানে একটা ফোল্ডার হয়ে গেছে। তো এখানে আমাদের কাজ এখনই শেষ। তো এখন আমরা কি করবো, চলে যাবো পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো আমরা পিক্সেল অ্যাপ ওপেন করে নিচ্ছি। পিক্সেল অ্যাপ ওপেন করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পর আপনার যে পিকটা জঙ্গলের পিকটা ডাউনলোড করছেন সেটা এখানে ইম্পোর্ট করতে হবে। তো সেটা ইম্পোর্ট করার জন্য আপনারা কী করতে হবে, এই যে দেখুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এই যে এখানে যে অপশনটা আছে ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারিটা ওপেন হয়ে যাওয়ার পর তারপর আমরা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে তারপর যে টেকনো ইন্টারনাল যে স্টোরেজটা এটা ওপেন করে নেবেন। টেকনো এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর এখানে ডাউনলোড যে অপশন ফোল্ডারটা আছে ওই ফোল্ডারটা ঢুকবেন আপনারা। ডাউনলোড ফোল্ডারে ঢুকলে তো প্রথমেই মনে করেন আপনারা এখান থেকে আবার শর্টটা নিউ টু ওল্ড করে নেবেন। নিউ টু ওল্ড করে নিলে তারপর প্রথমেই আপনার পিকগুলো পিকটা আসবে আর কি। তো দেখুন এখানে কিন্তু প্রথমে আমাদের পিকটা চলে যাচ্ছে। তো পিকটা আমরা ইম্পোর্ট করে দেবো। আমরা পিকে ক্লিক করব। ক্লিক করলে তারপর এখানে দেখবেন ক্রপ করার জন্য নিচে একটু কালো আছে, পিকটা একটু সাইজ আর কি। যেহেতু আমি ফুল রেজলিউশন ডাউনলোড করিনি সেই জন্য এরকম হয়েছে। তো আমি ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নেওয়ার পর টিক চিহ্নে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে ইম্পোর্ট হয়ে যাবে। ইম্পোর্ট হয়ে যাওয়ার পর তারপর এখানে দেখুন এই যে টেক্সটের যে অপশনটা এটাতে ডাবল ক্লিক করলে হবে। আবার এই যে এখানে দেখুন যে কলামের মতো যে অপশনটা আছে এতে ক্লিক করলে এডিটের অপশনটা চলে আসবে। তারপর আপনারা কী করবেন, এখানে আপনাদের নামটা দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর দেখুন এখানে কিন্তু নামটা আমাদের চলে আসছে। তো নামটা চলে আসার পর আপনারা কী করবেন, একটু এদিকে ডান দিকে সোয়াপ করবেন। ডান দিকে সোয়াপ করার পর এখানে দেখুন যে ফন্ট নামে একটা অপশন আছে। ফন্ট নামে আর যে অপশনটা আছে এডি লেখা যে ফন্ট, ওই ফন্ট নামে অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন এখানে মাই ফন্ট যে অপশনটা আছে মাই ফন্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন এখানে ক্লিক করে দেবেন। এখানে এসে আপনারা ডাউনলোড যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা একটু খুঁজে নেবেন।
তো ডাউনলোড ফোল্ডারটা ভিতরে আপনারা ওপেন করবেন। ডাউনলোড ফোল্ডারটা ওপেন করলে তারপর আমরা যে জঙ্গল উরবান জঙ্গল যে ফটোটা ডাউনলোড করেছিলাম সেই ফোল্ডারটা আপনারা খুঁজবেন, সেই ফোল্ডারে ক্লিক করবেন। তো সেই ফোল্ডারে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু চলে আসছে। তো ওই যে দেখুন এখানে অ্যাড যে অপশনটা আছে নিচে, তো অ্যাডে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাডে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমাদের ফন্টটা চলে আসছে। তো আপনারা সিম্পলি ক্লিক করবেন, ফন্টের উপর আপনারা ক্লিক করে দেবেন। ফন্টে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর দেখুন আমাদের ফোনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনি এখন আপনারা কী করবেন, ফোনটা মানে অ্যাডজাস্ট করে নেবেন। যদি আমার এই পিকের সাথে ফোনটা মানে মিলছে না, কারণ পিছনে আকাশের ছবি যেই কারণে মানে সাদা আর নীল একটু মিলে যাচ্ছে। তো আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা জুম করে সুন্দর করে একটু অ্যাডজাস্টটা করে নেবেন। তো আমি একটু অ্যাডজাস্ট করে নিই। তো অ্যাডজাস্ট হয়ে গেলে আপনাকে সেভ অপশনে ক্লিক করবেন। তারপর সেভ ইমেজ যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে কোয়ালিটিটা কী করবেন, ডিফল্ট করা থাকবে। তো অলরেডি আপনারা আলট্রা করে নেবেন। আলট্রা করে নেওয়ার পর আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে পিকটা সেভ হয়ে যাবে। তো পিকটা এরকম আসবে। তো আপনারা গ্যালারিতে চেক করলে পিকটা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা কী করবেন, নামটা এভাবেই মানে যে ভাইরাল নামটা এভাবেই আপনারা লিখবেন। আপনার যে কোনো নাম এখানে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সো বন্ধুরা, এভাবে আপনারা ভাইরাল নেম ফটো এডিটিংটা করবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি একটু আপনার উপকারে এসে থাকে তাহলে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটি উপভোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।